বিশ্ব যখন মহাকাশে রকেট পাঠাচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভবিষ্যৎ লিখছে, তখন ভারত নিয়ে এসেছে স্টার্টআপের নতুন আইডিয়া। দুধ গোবরের পর এবার গোমূত্র বিক্রি করেও আয়ের নতুন অভিনব উপায় নিয়ে হাজির ভারত সরকার। লিটার লিটার গোমূত্র কিনছে ভারত। প্রতি লিটার গোমূত্র কেনা হচ্ছে 10 রুপিতে। গোমূত্র কেনার একটি সরকারি পাইলট প্রকল্পও চালু করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। প্রকল্প সফল হলে নাকি দাম উঠতে পারে 20 রুপি পার লিটারে। এতদিন যে জিনিস ছিল বর্জ্য, আজ তাই লিকুইড অ্যাসেটে পরিণত হয়েছে। বুলন্দ শহরের 15টি গ্রামে শুরু হয়েছে এই অভিনব উদ্যোগ। প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে 500 লিটার গোমূত্র। গ্রামে বসানো হয়েছে 200 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক। আর এই প্রকল্পের সুবিধা পাবে নারী উদ্যোক্তারাও। প্রায় 300 নারীকে যুক্ত করা হয়েছে এই প্রকল্পে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করলে লিটার প্রতি 2 রুপি করে কমিশনও পাবে নারীরা। এমনকি তাদের প্রকল্পে শেয়ার হোল্ডারও করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গোমূত্র যাবে কোথায়? কি বা করবে সরকার? পরিকল্পনা অনুযায়ী কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে এটি। সংশ্লিষ্টদের দাবি, ভবিষ্যতে কিছু রাসায়নিক উপাদানের বিকল্প হিসেবেও ব্যবহার করা যেতে পারে। তবে এই গোমূত্র অর্থনীতি শুরু হতেই এর ভেতরে ঢুকে পড়েছে রাজনীতি। বিরোধী সমাজবাদী পার্টির অভিযোগ, এর পেছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ। তাদের প্রশ্ন, গরুর আশ্রয় কেন্দ্রের সমস্যা যখন সমাধান হয়নি, তখন গোমূত্র কিনে কতটা উন্নয়ন হবে? বিজেপির পাল্টা জবাব, বিরোধীরা সরকারের প্রতিটি প্রকল্পেই কোনো না কোনো সমস্যা খুঁজে বেড়ায়। উত্তরপ্রদেশে আপাতত নতুন সমীকরণটা এমন যে দুধেও আয়, গোবরেও আয়, আবার গোমূত্রেও আয়। বিশ্ব যখন ভাবছে এআই দিয়ে কিভাবে ভবিষ্যৎ বদলানো যায়, উত্তরপ্রদেশ ভাবছে গরুর কাছ থেকে আর কি কি রিসোর্স বের করে অর্থনীতিকে চাঙ্গা করা যায়। 10 রুপির এই গোমূত্র কি সত্যি গ্রামীণ অর্থনীতির নতুন গেম চেঞ্জার হবে, নাকি শেষ পর্যন্ত শুধু ট্যাঙ্কি ভরবে কিন্তু অর্থনীতি থেকে যাবে আগের জায়গাতেই? নুসরাত তাবাসসুম, চ্যানেল 24।